आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा गुलामे मोहम्मद हो क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई नगन से गवारा करूंगा। अल्लाहुम्मा तौहीदी का डंका आलम में बाजो आ दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मसाजी बन बन के। इन्ना आतना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। छलेरा जबान खुलो, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, বিশেষত একটু আগে বক্তব্য থেকে বিদায় নিলেন আমার বড় ভাইয়ের মতো আল্লাহ হযরত মাওলানা ইউনুস সাহেব, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি দয়া করে ঠান্ডাকে উপেক্ষা করে দ্বীপ ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মুতাবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম আমরা অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দীর্ঘক্ষণ ধরে অনেক আলোচনা শুনেছেন, আমি কিছু আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থী মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের স্বার্থে আমাকে দুটো কথা বলার তৌফিক দিন। একটু বলুন আল্লাহ। আজকের যে মাহফিলটি হচ্ছে, আমি যতটুকু শুনেছি যে কয়েকটা গুটি কত ফ্যামিলি মিলে আজকের এই মাহফিলটি আপনারা আয়োজন করেছেন। আমি প্রথমত আপনাদেরকে বলবো, এই মাহফিলটা দিতে গিয়ে আপনাদের একটা অর্থ খরচ হচ্ছে। প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, আলেমদের নজরানা এবং আপনাদের দাবাত দিয়ে একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এই অর্থ আপনাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ। এবং এই যে আপনারা এখানে বসে আছেন, আপনারা ঠান্ডায় যে নিচে বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে। আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি, আপনারা যদি কেউ বক্তা হতেন, আমি যদি শ্রোতা হতাম, আমি আপনাদের মতো এত কষ্ট করে এখানে থাকতাম না। তো আপনাদের এই আশা বসা মাহফিল দেওয়া সবটাই সার্থকতা হবে যদি আপনারা আমার একটা কথা মানতে পারেন। সেটি হচ্ছে আপনি এই নিয়তে বসুন যে আজকের এখানে যে সমস্ত বক্তারা এসেছেন
শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাচ্ছেন, আমি আল্লাহর রাস্তে ওই আলোচনা মেনে নেব। একটু বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, হজ যদি মানেন তবে আপনার জীবনে অনেক উপকার আসবে, যদি না মানেন ওই হজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আপনারা ইতিহাস লক্ষ্য করুন, যারা সারা জীবন হজ শুনেছে কিন্তু হজ মানেন, আমলে আনেননি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি তারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? তারা সবাই ধ্বংস, তারা সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাকের একজন পয়গম্বর যার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি হচ্ছেন জাতির পিতা, জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আর আদি পিতা হচ্ছেন বলুন আব্বাজান আদম আলাইহিস সালাম। তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জামানা একজন প্রতাপশালী বাদশা, নাম হচ্ছে নমরুদ। আপনার নাম শুনেছেন না? এই নমরুদ একদিক দিয়ে সৌভাগ্যবান, আর একদিক দিয়ে দুর্ভাগ্যবান। সৌভাগ্যবান এই দিক দিয়ে যে নমরুদ আল্লাহর একজন পয়গম্বরকে দেখেছিল। নমরুদ আল্লাহর পয়গম্বরের জবানে নসিহত শুনেছিল, এই দিক দিয়ে সৌভাগ্যবান। দুর্ভাগ্যবান সে আল্লাহর পয়গম্বরকে দেখেছে, আল্লাহর পয়গম্বরের জবানের নসিহত শুনেছে, কিন্তু বলুন বলুন সবাই মিলে বলে মানেনি। নমরুদের মউত হলো কুত্তার মতো, বলুন নাউজুবিল্লাহ। নমরুদ ধ্বংস। আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, ওই জমানার আরেকজন প্রতাপশালী বাদশার নাম হচ্ছে ফিরাউন। আপনার নাম শুনেছেন না? ফিরাউন আল্লাহর পয়গম্বরের নসিহত মানেনি, বরং সে গাদ্দারি করে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা। বলুন নাউজুবিল্লাহ। খোদাই দাবি করলো। আল্লাহ পাক ফিরাউনকে লোহিত সাগরে ছুঁচোর মতন চুবিয়ে চুবিয়ে মেরেছে। আমরা যদি সারা জীবন অশুনি, না মানি, আমলে না আনি, নিশ্চিত আমরাও ওই ক্ষতিগ্রস্ত জায়গাতে পৌঁছে যাব। আজকের এখানে আমার সামনে আপনারা যারা বসে আছেন, ইতিপূর্বে আপনি যে ওয়াজ শুনেছেন আপনার জীবনে, ওই ওয়াজ মেনে নিয়ে যদি বাস্তবে আমলে আনতেন, আমার মনে হয় আজকের ওয়াজ শোনার জন্য আপনাদের কষ্ট করে এই চটে বসার প্রয়োজন ছিল না। কারণ যথেষ্ট ওয়াজ নসিহত আমাদের শোনা হয়েছে, মূল অভাব হচ্ছে আমাদের আমলের অভাব। সেজন্য আল্লাহ পাকের দরবারে আরো একবার দোয়া চাই,
মহান আল্লাহ যেন আমাদের উভয় শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। একটু বলুন আল্লাহুম্মা, একটু মহব্বতে বলুন। এখানে অনেক মানুষ বসে আছেন, আপনারা এখান থেকে 25-30 বছর আগের কথা আপনারা স্পষ্ট বলতে পারবেন। আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই, এখান থেকে 30 বছর আগে এত মাহফিল হতো না বাবা। এখান থেকে 30 বছর আগে এত বক্তা পাওয়া যেত না। তবে এখান থেকে 30 বছর আগে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, আজকের হাজারো মাহফিল, হাজারো বক্তা, কিন্তু সেই পরিবর্তনের জায়গাটা সেই তুলনায় বলুন 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 দেখতে পাচ্ছি না। কারণ কি? একটা কথা জানবেন, তাম পৃথিবীর কোন আলেম, কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন আমির সাহেব, কোন মুবাল্লিগ সাহেব কেউ আপনাকে হেদায়েত করে দিতে পারবে না, পারবে না, পারবে না। এবং তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলের ও ক্ষমতা নাই কোন মানুষকে হেদায়েত করে দেওয়া। আল্লাহর যে বান্দা হেদায়েত পাওয়ার মন তৈরি করেন, আল্লাহ তাকেই হেদায়েত নসিব করেন। একটু মহব্বতে বলুন, আরো মহব্বতে বলুন। নবীদেরও ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে দেবে, কোন মানুষকে পরিবর্তন করে দেবে। আপনি বলবেন হুজুর এত বড় কথা? হ্যাঁ, আল্লাহ পাকের একজন নবী, যার নাম হযরত নূহ আলাইহিস সালাম। কি নাম বাবা? নূহ আলাইহিস সালাম। যে নবীর জামানাতে আল্লাহ পাক প্লাবন দিয়েছিলেন। নূহ নবীর ছেলের নাম হচ্ছে কেনান। কি নাম বলেছি? কেনানের ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? কেন বাবু? বাপ নবী, ছেলে জাহান্নামে যাচ্ছে কেন? কেন মানেনি তাই। মানেনি তাই আমি কিন্তু ওই জায়গাটায় যাচ্ছি না। আমি যাচ্ছি নবীদের ক্ষমতা নেই কাউকে হেদায়েত করে দাও। নবীদের যদি ক্ষমতা থাকতো, নূহ নবীর ছেলে কেনান কে জাহান্নামে যেত না। এবং শোনেন, নবীর ছেলেরাও মিথ্যা কথা বলে। নবীর ছেলেরাও, বলুন আমার সাথে কথা বলুন না, নবীর ছেলেরাও মিথ্যা কথা বলে। আচ্ছা ভাই, নবীর ছেলেরা যদি মিথ্যা কথা বলে, হুজুররা মিথ্যা কথা বলে না? বলবেন আপনার মনে প্রশ্ন জানতে পারে, কোন নবীর ছেলে মিথ্যা কথা বলেছে? আল্লাহ পাকের একজন নবী, যার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? এই ছেলেটা একটু জোরে বলুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার একটা সন্তানের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম, তাই না? এখানে কিন্তু আরো একটা জিনিস কিন্তু প্রমাণিত হয়, বাপ ও নবী, ছেলেও। কথা বলুন না কেন? বাপ ও নবী, মুজাদ্দিদুজ জামান, আল্লাহর ওলি। আপনারা মানেন তো নাকি? আর তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। একটু সুবহানাল্লাহ বলবেন না? কি মিল রাখেন, বাপ ও নবী, ছেলেও নবী, বাপ ও ওলি, ছেলেও।
আর আমাদের মিল দেখবেন, বাপ ও মাতাল। আপনাদের এখানে তো মাতালটা পাওয়া যায় না, খুব বেশি হচ্ছে তো গাঁজা খোর পাওয়া যেতে পারে। আর এই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল কারা? জোরে বলো। কুয়ায় ফেলে দিয়ে আব্বাকে গিয়ে কি বলেছিল? বাঘে খেয়েছে। সত্য বলেছে না মিথ্যা বলেছে? নবীর ছেলেরাও মিথ্যা বলে। আব্বা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বা যাক, আমি যে কথা বলছিলাম, নবীদেরও ক্ষমতা নেই কোনো মানুষকে হেদায়েত করে দেওয়া। আমাদের নবীর কথা একটু বলি। আমাদের নবী হচ্ছেন, দেখুন তাম পৃথিবীতে যত নবী এসেছেন, কোন নবী একটা এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আমরা যে নবীর উম্মত, আমাদের নবী কোন এলাকা ভিত্তিক নবী নয়, গোত্র ভিত্তিক নবী নয়, ব্যক্তি বিশেষ নবী নয়। আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী। একটু জোরে বলুন। মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী, জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে সালাম জানাতো। জোরে বলতে পারলেন না? এই যে পাথরের কথা বললাম, আমরা তো বক্তা মানুষ, একটা কথা বললে আর একটা কথা এসে যায়। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমাদের দুবার হজ পাকে নিয়ে গেছে, এবং এখান থেকে সম্ভবত 3-3.5 মাস আগে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। আল্লাহ রাসূলের শরীরে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায় জানেন না ছেলেরা? তায়েফ। এই যে দুবার আমি হজ পাকে গিয়েছিলাম, আমাকে তায়েফে যাওয়া হলো। আল্লাহ আমাকে এবার একটু তায়েফ সফর করালেন। আল্লাহ নবীর সবচেয়ে যেখানে বেশি রক্ত ঝরেছিল ওই এরিয়াতে একটি পাহাড়। আল্লাহ রাসূল পাহাড়ের নিচে বসে বসে তায়েফবাসীরা ওই পাহাড়ের চূড়ায় উঠে দুটো পাথর, বড় বড় পাথর, আমি সে পাথর দুটোকে দেখলাম, ওই পাহাড়ের চূড়া থেকে কেটে ফেলে দিলে ওদের টার্গেট হচ্ছে এই দুটো পাথর চাপা দিয়ে আমাদের নদীকে কি করবে? আল্লাহ নবী তায়েফবাসীদের উপকার করতে গেছিলেন না ক্ষতি করতে গেছিলেন? পাথর দুটো গড়াতে গড়াতে আসে, আল্লাহ নবীর নজর পড়ে গেল। আল্লাহ নবী পাথরের দিকে চেয়ে বলেছিলেন, এই পাথর, তুই যদি আমার আল্লাহর হুকুমে এসে থাকিস আমার পর্যন্ত, তুই যদি আমার দুশমনদের পক্ষ থেকে এসে থাকিস আল্লাহর হুকুমে ওখানে দাঁড়িয়ে যা। বিশ্ব নবীর জবানের কথা যেখানে শেষ, ওইখানে আজও পর্যন্ত দুটো পাথর দাঁড়িয়ে আছে। নবীর কথা যেখানেই শেষ, আমি দেখলাম ঠিক ওই পাথর দুটো ওই পাহাড়ের মিডিলে দাঁড়িয়ে আছে। মিডিল সেই নবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। আচ্ছা ছেলেরা বলো তো বাবা, বিশ্বনবীর দাদু যে ইন্তেকালের পরে দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন কে? বাহ বাহ, আবু তলেব। এই আবু তলেব আল্লাহর রাসূলকে যে ভালোবাসা দিয়েছিলেন, তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছে সাহাবীদের বাদ দিয়ে, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন ওই ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়,
আবু তলেবের নবী ভালোবাসার আল্লাহটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। কিন্তু ওই আবু তলেবের ব্যাপারে আমার নবীর মনে একটা চাপা কষ্ট ছিল। বলতে পারেন সেটা কি? ইসলাম কবুল করেননি। বাহ বাহ। আবু তলেব কলেমা পড়েছিল বাবা? না। আচ্ছা, এই আবু তলেব কলেমা পড়েনি, দোষ কার? নবীর দোষ না আবু তলেবের দোষ? আবু তালেবের দোষ। নাউজুবিল্লাহ। যদি কেউ বলে আবু তলেব কলেমা পড়েনি, নবীর দোষ। আল্লাহ রাসূল সারা জীবন চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়ানোর, হলো না। নবীদের ও ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে দেওয়া। সারা জীবন চেষ্টা করেছিলেন, হলো না। আবু তলেব মৃত্যু বিছানায়, মুমূর্ষু অবস্থা। আল্লাহ নবী দেখলেন সারা জীবন তো চেষ্টা করলাম, চাচা তো ফিরল না, আমার জীবনের শেষ চেষ্টাটুকু করে দেখি। আল্লাহ নবী আবু তলেবের মৃত্যু বিছানায় কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যা একবার পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। চাচা যা একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাব। একটু মুহাম্মদ বলুন। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। মনে করুন আল্লাহ নবী আবু তলেবের ডান খামের কাছে মুখ লাগিয়ে কথাটা বলছিলেন। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। ঘুরিয়ে নিল মানে কি? বাহ, পড়ুন। তার নবী মনে করলেন মনে হয় আবু তলেবের ডান কানটা লক হয়ে গেছে। কান কটা? আর একটা বাকি আছে। আল্লাহ নবী আবার ঘুরে গিয়ে বাম কানের কাছে মুখ লাগিয়ে বললেন, চাচা যা একবার আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। চাচা যা একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশের একটা সুযোগ পেয়ে যাব। আবু তলেব মুখটা ঘুরিয়ে দিল। আবু তলেব কলেমা পড়লো না, ঈমান আনলো না। আবু তলেব বেঈমান হয়ে মারা গেল। আবু তলেব মারা গেল। আল্লাহ নবী বললেন আমার চাচার ঠিকানাটা হবে জাহান্নাম। একটু আগে একটা কথা কিন্তু রেখে এসেছি, তাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, সাহাবীদের বাদ দিয়ে ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসা যদি অপর পাল্লা রাখা হয়, ভারী হবে কোনটা? আবু তলেবের। সেই আবু তলেব যাচ্ছে কোথায়? জাহান্নামে। ভালোবাসা কাজে এসছে না। কেন? কলেমা পড়েননি তাই। ও আল্লাহ নবী বললেন আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি দেবে। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি আল্লাহ এই ভারী শাস্তিটা দেবে না, নবীকে ভালোবেসেছিল তাই সবচেয়ে হালকা শাস্তি দেবে আবু তলেবকে। হালকাটা কি দেখুন জানো খোকা? আল্লাহ নবী বললেন আবু তলেবের পায়ে আল্লাহ পাক যদি জাহান্নামের জুতো পরিয়ে দেবে, আবু তলেবের পায়ে জাহান্নামের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে। আবু তলেবের পায়ে জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তলেবের মাথা কেন টকবক করে ফুটতে থাকবে। একটু বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন। আচ্ছা খোকা, পায়ে যদি জাহান্নামের জুতো দেওয়ার কারণে এখানে যদি টকবক করে ফোটে, এই মাঝখান ভালো আছে? শেষ শেষ। আমাদেরকে দাওয়াত করেছো ঠিকই,
আমার 14 পুরুষের ক্ষমতা নেই তোমাদেরকে হেদায়েত করে দিয়ে বাড়ি যাবো। পুরুষের কথা বলেছি, 14 পুরুষ। আমার আগের হুজুর নেমে যাওয়ার সময় আরবিতে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, ওমা আলাইনা ইল্লা, কথা বলে না, ওমা আলাইনা ইল্লা বালাগ। ও কি বলে গেছে জানো তোমরা? যদি জানতে হুজুরে ধরতে হুজুর দাঁড়ান, টাকা দেবো তো এসব কথা বলে যাচ্ছে। ও আলেম কি বলে গেছে? আমিও যখন নামবো আমি ওইটা বলে যাবো। ও হুজুর বলে গেছে আমি তোমাদের দিনের কিছু কোনই শোনালাম, মানো মানো গে যাও, না মানো না মানো গে যাও, জাপানো করো গে যাও। উনি আপনাদেরকে বলে গেছেন আমি তোমাদের কিছু দিনের বাণী শোনালাম, মানো মানো, না মানো না মানো, যা পারো। আমিও তাই বলে যাবো। আপনার দায়িত্ব আমি মরবো নাকি?